১ টাকা দামের এই শ্যাম্পু দিয়ে তোমরা ৫ মিনিটে তোমাদের হাতে পায়ে যত কালো পরত পড়ে গেছে সেগুলোকে তুলে ফেলতে পারবে। পা খুব ফেটে গেছে সেটা ঠিক করে ফেলতে পারবে। তো বেশি কথা না বলে চলো রেমেডিটা দেখে নিই। একটুখানি শ্যাম্পু নিয়ে নাও, বেশি না, অর্ধেকটা শ্যাম্পু নিয়ে নাও। যে কোনো শ্যাম্পু, তোমার ঘরে যে শ্যাম্পুটা আছে সেটাই নিয়ে নাও। তারপর এর মধ্যে একটু হলুদ নিয়ে নাও। কিচেন টারমারিকও চলবে, কিচেন টারমারিক হলে আমি যা দিচ্ছি তার চেয়ে পরিমাণ একটু কম দিও। যেহেতু আমার কস্তুরি হলদি, তার জন্য হলুদের যে পরতটা পড়ে যায় সেটা হয় না। তার জন্য তুমি যদি রান্নাঘরের হলুদ নাও তাহলে একটু কম নিও। দুটোকে মেশাতে থাকো, একসাথে মিশিয়ে ফেলো। এরপর আমরা যে ইনগ্রিডিয়েন্ট দেব সেটা আমাদের স্কিনকে ব্লিচ করে। অনেকেই ভাবে যে এটার থেকে কোনো সাইড এফেক্ট হতে পারে, কিন্তু না বন্ধুরা, একটিও সাইড এফেক্ট হয় না। কারণ আমরা পরিমাণে প্রচুর দেব না, অল্প করে নেব। সামান্য নেব কোলগেটের মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যার ফলে কোলগেট আমাদের স্কিনকে ব্লিচ করে দেয়। একটু মটরের দানার মতো তোমরা একটু নিয়ে নেবে। বন্ধুরা, যখনই দেখবে হলুদের মধ্যে কোলগেট মেশাবে, কোলগেটটা সাদা হয়ে গেছে, হলুদটা সাদা হয়ে গেছে। তো দুটো জিনিস মেশালে দেখো জিনিসটা একটু সাদা সাদা হয়ে গেছে। এরকমই আমাদের স্কিনকে ব্লিচ করে সাদা করে ফেলতে পারে কোলগেট। এরপর সামান্য লেবুর রস দিয়ে দেব। 1/4 লেবু তোমরা রস দেবে, মানে 1/4 ভাগ লেবুর রস দেবে। প্রচুর লেবুর রসের দরকার নেই। আমি খালি এটা তোমাদের পায়ে লাগিয়ে দেখাবো। তোমরা চাইলে তোমাদের হাতটাকেও পরিষ্কার করতে পারো এই রেমেডিটা থেকে। আজকে আমি আমার পায়ে লাগিয়ে দেখাবো, কারণ শীতকালে পা ফাটা বেশি, পায়ে কালো কালো দাগ হয়ে যায়, পাটা প্রচণ্ড মনে হয় শুষ্ক হয়ে গেছে। তার জন্য আমি আজকে এই রেমেডিটা আমার পায়ে লাগিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে এটা হাতেও লাগাতে পারো, ফুল বডিতেও লাগাতে পারো। কারণ শীতকালে বাইরে আমরা রোদে বসলে একটু ট্যান পড়ে যায়। তো সেই ট্যানগুলোকে নিমিষে 5 মিনিটে তুলে দেবে। তোমরা দেখে নাও এবার প্রসেসটা। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পাটা একদম শুষ্ক হয়ে রয়েছে, একদম ড্রাই হয়ে রয়েছে, কালো পরতও হয়ে রয়েছে। আমি এর রেজাল্টটাও তোমাদের লাস্টে দেখিয়ে দেব। আমি এক পায়ে করছি আর এক পায়ে করছি না, আর এক পায়ে রেমেডিটা লাগাচ্ছি না। তো দু পায়ের পার্থক্যটা আমি পরে লাস্টে একেবারে দেখিয়ে দেব কেমন হলো। তো যেহেতু পাটা খুব শুষ্ক হয়ে রয়েছে, পাটাকে ধুয়ে আসো। তারপরে একটু নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নাও। ম্যাসাজ করলে কি হবে, পায়ের শুষ্ক ভাবটা চলে যাবে। যেহেতু আমরা এর মধ্যে কোনো ময়শ্চারাইজিং কোনো জিনিস দিইনি, তার জন্য একটু নারকেল তেল দিয়ে একটু আমি পাটাকে ম্যাসাজ করে নিচ্ছি। এরপর রেমেডিটা আমরা লাগাবো, লাগিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিটে বেশি তোমাদের রাখতে হবে না, 5 মিনিটেই দেখবে রেমেডিটা পুরো শুকিয়ে গেছে। একটা পাতলা লেয়ার লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে তুমি রেখে দাও 5 মিনিট। 5 মিনিট তো সময় তোমাদের একটু বের করে নিতেই হবে। নিজেদের হাত পার যত্ন একটু নিতে গেলে এই 5 মিনিটটা দিতেই হবে। বন্ধুরা, পুরোটা পায়ে গোড়ালি টোড়ালি চারিদিকে তোমরা লাগিয়ে দাও রেমেডিটাকে একটু ওয়ার্ক করতে দাও, কারণ এটা খুবই এফেক্টিভ একটা রেমেডি। যেহেতু আমরা সব কিছুই প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছি, কোনো এর সাইড এফেক্ট নেই। শ্যাম্পু আমাদের যেরকম স্ক্যাল্প থেকে নোংরা তুলে দেয়, আমাদের হাত পা থেকেও শ্যাম্পু আমাদের হাত পা থেকেও নোংরা তুলে দেবে। হলুদ তো তোমরা জানোই, হলুদ উপটানের মতো বরাবরই ইউজ করে এসছি। ছোটোর থেকে সবাই হলুদ ব্যবহার করেছো। হলুদ লাগালে একটু রং পরিষ্কার হয়ে যায়। দেখো আমি 5 মিনিট পর দেখাচ্ছি, এটা পুরো শুকিয়ে গেছে। এবার একটু জল দিয়ে তোমরা হালকা হাতে জল দিয়ে একটু ভিজিয়ে নাও। তারপরে এক ধরনের ব্রাশ, কোনো ব্রাশ, যেমন ধরো টুথব্রাশ বা তোমাদের পিউমি স্টোনে লাগানো আমার মতো এরকম যদি ব্রাশ থাকে, এগুলো বেশি দাম না, 20-30 টাকায় তোমরা বাজারে পেয়ে যাবে। আমি মেলা থেকে কিনেছি। তোমরা চাইলে এরকম কিনে খোঁজ নিয়ে দেখতে পারো আশেপাশে যদি মেলা কখনো হয়। এটা দিয়ে তুমি পায়ের গোড়ালিটাকে ভালো করে ঘষে নেবে। পায়ের গোড়ালিটাতে প্রচুর নোংরা হয়ে যায়, পা ফেটে যায়, পা ফাটা ঠিক হয়ে যাবে। এই জায়গাটা অনেকের কালো থাকে। এরমভাবে পায়ের তলাটাকেও ঘষে নেবে, পায়ের তলাটাকে ভালো করে ঘষে নেবে। পায়ের মাথা নখগুলোর ওপরটা ঘষে নেবে। ঘষলে দেখবে পায়ের প্রচুর নোংরা ট্যান সব উঠে গেছে। আর পায়ের নিচটা গোড়ালির দিকটা যদি পারো তো একটু পিউমি স্টোন দিয়ে ঘষে নেবে।
বন্ধুরা এতে কি হবে, তোমাদের স্কিনের ওপরে যত ট্যান পড়ে গেছে, নোংরা হয়ে রয়েছে, সেগুলো একদম উঠে যাবে। তোমাদের স্কিনটা পরিষ্কার থাকবে, একদম ট্যান পড়বে না। অনেকে পায়ে চটি পরো, হাওয়াই চটি পরো, হাওয়াই চটির একটা দাগ পড়ে যায়, পায়ে স্ট্র্যাপের যে দাগটা হয় সেগুলো উঠে যাবে আস্তে আস্তে। এটা সপ্তাহে 1 থেকে 2 দিন তুমি সময় পেলেই এটা করো। বেশি সময় লাগবে না, 5 মিনিটই সময় লাগবে। আর যা যা আমি দেখালাম সব কিছু তোমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবেল হয়। একদমই কোনো বাইরের জিনিস কিনে আনতে হবে না। টুথপেস্ট সবার ঘরে থাকে, রান্না করো যে হলুদ সে ঘরে থাকে, শ্যাম্পু রেগুলার বেসিসে করো, শ্যাম্পুও তোমাদের কাছে থাকে। লেবুও এখন এমন কিছু দাম না, লেবু একটা কিনলে তোমাদের 4 দিনের লেবু হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, এবারে রেমেডিটা হয়ে গেছে। দেখো এর মধ্যে পাটা অনেকটা সফট হয়েছে। এবার এখানে একটু ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, বা ভ্যাসলিন বা গ্লিসারিন বা নারকেল তেল, যা খুশি তোমাদের কাছে আছে সেটা একটু লাগিয়ে নাও। তাহলে এর ড্রাইনেসটা কমে যাবে আর স্কিনটাও সফট থাকবে, স্মুথ থাকবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি তোমাদের এই পাটাতে আমার বাঁ দিকে পাটাতে আমি রেমেডিটা করিনি, ডান দিকে পায়ের রেমেডিটা করেছিলাম। অনেকটা ডিফারেন্স হয়েছে বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো।